আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় কাফেলা অনুষ্ঠানে। সাথে আছি আমি আলতামাস মাহমুদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিশরের কায়রো শহরের বিখ্যাত একটি গির্জার সামনে, যেটির নাম মারে গির্গিস, যেখানে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম 3 মাস অবস্থান করেছিলেন। চলুন দর্শক, পুরা গির্জাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এটির ইতিহাস সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকের পর্বে আমাদের অতিথি হিসেবে আছেন বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ইসলামী আইন ও বিচার বিভাগেও অধ্যয়নরত ছাত্র প্রিয় মোহামিনুল ইসলাম ভাই। আমরা তার থেকে এই মারে গির্গিস এবং হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি আমাদেরকে এই মারে গির্গিস সম্পর্কে একটু বিস্তারিত জানাতেন। আজকে আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে হজরত মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম 3 মাস অবস্থান করেছিলেন। আমরা সকলেই জানি হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন বনি ইসরাইলের সর্বশেষ নবী এবং কিতাবধারী রাসূল। প্রধান যে 4খানা আসমানি কিতাব রয়েছে, তার মধ্যে ইনজিল শরীফ হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরেই নাজিল হয়েছিল। আমাদের নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে প্রায় 500 থেকে 550 বছর পূর্বে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করেছিলেন। হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম হজরত ইমরান আলাইহিসসালাতু ওয়াসসালামের পুতপবিত্র কুমারী কন্যা হজরত মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘরে জন্মগ্রহণ করেন। আমরা সকলেই জানি হজরত মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন একজন কুমারী নারী, যার কোনো স্বামী ছিল না। তিনি কোনো পুরুষের সংস্পর্শে যাননি। আল্লাহ তাআলার কুদরতেই তিনি গর্ভধারণ করেছিলেন। হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জন্মের পরপরই নানান ষড়যন্ত্রের শিকার হন। তৎকালীন শাসকের ষড়যন্ত্রের কারণেই হজরত মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে সাথে নিয়ে মিশরে হিজরত করেন এবং তাদের সাথে হিজরত করেন বাইতুল মুকাদ্দাসের খতিব ইউসুফ নাজ্জার। তারা মিশরে 3 বছর অবস্থান করেছিল। আমরা সকলেই জানি যে আমাদের পাশে যে জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, এর ভেতরে একটি কূপ রয়েছে, যেটা আল্লাহ তাআলার কুদরতে তৈরি হয়েছিল, যেখানে হজরত মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম হজরত ঈসা আলাইহিসসালামকে এই কূপ থেকে গোসল করিয়েছেন, পানি পান করিয়েছেন। এটার ভেতরে একটি গাছ রয়েছে, একটি ছোট ঘর রয়েছে, যেখানে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মারিয়াম আলাইহিসসালাম অবস্থান করেছিলেন। তো আমরা কুরআন এবং সহিহ সুন্নাহর বর্ণনা অনুযায়ী জানতে পারি যে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের ঠিক পূর্বেই ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও দুনিয়াতে প্রেরণ করবেন। যিশু এবং মারিয়াম ইসলামের বিশ্বাস এবং পরিশুদ্ধির প্রতীক। চলুন তাদের উত্তরাধিকার এবং পবিত্র স্থানগুলি অনুসন্ধান করি। ইসলামে ঈসা হলেন একজন মহান নবী এবং মরিয়ম হলেন এক পবিত্র নারী। কোরআনে মরিয়মের জন্মের অলৌকিক ঘটনা এবং ঈসার আশ্চর্যজনক কাজগুলো বর্ণিত হয়েছে। ইসলামে ঈসাকে আল্লাহর এক মহৎ বান্দা এবং নবী হিসেবে সম্মানিত করা হয়েছে, যারা অসুস্থদের সুস্থ করেছিলেন এবং মৃতদের জীবিত করেছিলেন। মরিয়ম, যিনি কুমারী ছিলেন, ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নারীর মর্যাদা লাভ করেছেন। মিশরের মাউন্ট সিনাই এবং আল ফাতিমিয়া গির্জা তাদের সম্পর্কিত স্থানগুলির মধ্যে একটি, যা ইসলামের ইতিহাস এবং অন্যান্য আদি ধর্মের সাথে মিল রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে একটা ম্যাপ আছে কিভাবে হজরত ঈসা আলাইহিসসালাম এবং মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম মিশরে প্রবেশ করেছে, কিভাবে কোন কোন জায়গাগুলোয় তারা অবস্থান করেছিল, পরিপূর্ণ একটা ম্যাপ আছে। আমি একটু দেখাই। সর্বপ্রথম তারা জেরুজালেম থেকে রওনা হয়েছে, হওয়ার পরে এই যে ইসরায়েলের একটা জায়গা বর্তমান ফার্মা, ওই ফার্মায় এসে কিছুকাল অবস্থান করে, তারপর তারা সোজাসুজি মিশরে প্রবেশ করে এবং মিশরে এখানে এটা হলো আলেকজান্ড্রিয়া অঞ্চলটা। এই আলেকজান্ড্রিয়া অঞ্চলে এখানে আসতেছে মাস্ট্রোড আছে, তারপর এখান থেকে মাদিতে তারা চলে আসছে।
মাদি থেকে আস্তে 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 এভাবে দেখাচ্ছে নিচ পর্যন্ত কি পুরা মিশরের এই অঞ্চল নীল নদের একদম শেষ মাথায় এই আসওয়ানের এই শেষ মাথা পর্যন্ত ভার্জিন ভেরি মনস্টারি এই জায়গা পর্যন্ত আসছে। তারপর তারা আবার রওনা হয়েছে উপর দিকে। বর্তমানে এই যে এই কায়রোর এই জায়গাটায় তারা 3 মাস অবস্থান করছিল। তারপর আস্তে আস্তে এই যে বেবিলন জায়গাটাও কি ফেরার পথে, আসার সময় কায়রো হয়ে গেছে এবং ফেরার পথে বেবিলন জায়গায় তারা অবস্থান করেছিল 3 মাস। তারপর আস্তে আস্তে তারা কি প্রায় এই পুরো যাত্রার সময়কাল ছিল প্রায় 3 বছরের মতন আর কি। এই 3 বছর সময় তারা এই জেরুজালেম থেকে মিশর থেকে কি আবার জেরুজালেমে তারা প্রবেশ করেছে। ঈসা এবং মরিয়মের গল্প আজও আমাদের ঐক্য এবং শ্রদ্ধার শিক্ষা দেয়, যা আব্রাহামিক ধর্মগুলোর একত্রিত ঐতিহ্যকে প্রতিফলিত করে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ বিদায় নিচ্ছি বিখ্যাত গির্জা মারে গির্গিস থেকে। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।